সৃষ্টিকর্তা আমাদেরকে দেশের এক পাশ দিতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে গলা চেপে ধরার মতো একটি জায়গা দিয়েছে। আজকে যখন আমরা আসছিলাম, আমার চোখের সামনে পঞ্চগড়ের নানান অফিস পড়ছে, আমার চোখের সামনে পড়ছে পঞ্চগড়ের সদর হাসপাতাল, পঞ্চগড়ের পুলিশের বিভিন্ন থানা, পঞ্চগড়ের ভূমি অফিস, পঞ্চগড়ের বিভিন্ন কোর্ট। এখন পঞ্চগড়ের মানুষ রায় দিবে ওই ভূমি অফিসে টাকা ছাড়া কি কোনো কাজ হয়? কে আপনাদের কথা শুনবে, যাকে যোগ্য মনে হবে, যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, যাকে আপনি খুঁজলেই পাবেন, যে আপনার জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকবে, তাকেই আগামী সংসদে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন। একটা জিনিস মনে রাখবেন, দল আর মার্কা দেখার সময় শেষ, এখন সময় যোগ্যতা দেখার। আমার জন্মভূমি পঞ্চগড়, আমার প্রাণের পঞ্চগড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে, অতঃপর শাহবাগের উন্মুক্ত মঞ্চ থেকে ছাত্র জনতার যে স্পিরিটকে সামনে নিয়ে, ছাত্র জনতার যে স্পিরিটকে বুকে ধারণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। সে আন্দোলন প্রায় 500 বর্গ কিলোমিটার পেরিয়ে যখন এই পঞ্চগড়ের উন্মুক্ত মাটিতে ছড়িয়ে পড়ে, সেই পঞ্চগড়ে দাঁড়িয়ে আজকের এই এমআর কলেজে দাঁড়িয়ে ছাত্র জনতার সেই অভ্যুত্থানের চেতনা নিয়ে আজকে যখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, তখন আমাদের সামনে অনেকগুলো জিনিস ভেসে ওঠে। আজকে যখন আমরা আসছিলাম, আমার চোখের সামনে পঞ্চগড়ের নানান অফিস পড়ছে, আমার চোখের সামনে পড়ছে পঞ্চগড়ের সদর হাসপাতাল, পঞ্চগড়ের পুলিশের বিভিন্ন থানা, পঞ্চগড়ের ভূমি অফিস, পঞ্চগড়ের বিভিন্ন কোর্ট। এখন পঞ্চগড়ের মানুষ রায় দিবে ওই ভূমি অফিসে টাকা ছাড়া কি কোনো কাজ হয়? পঞ্চগড়ের মানুষকে রায় দিতে হবে, অধিকাংশ পুলিশের কাছে টাকা দিতে হবে, হাসপাতালে সিরিয়াল পাওয়ার জন্য টাকা ছাড়া কি কোনো কাজ হয়? পঞ্চগড়ের মানুষকে রায় দিতে হবে, ওই পঞ্চগড়ের অফিসগুলোতে টাকা ছাড়া নিজের কাজটি ভালোভাবে কি এখন হয়? তাহলে এই যে টাকার ব্যবসা, এই যে সিন্ডিকেট, এই যে চাঁদাবাজি, সেগুলোর জন্য ছাত্র জনতা কি এই আন্দোলন করেছিল? পঞ্চগড়ের মানুষকে স্পষ্ট ভাষায় বলতে হবে, এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত 16 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে, সিস্টেমে, ফাংশনে, অফিসে, আদালতে, থানা থেকে শুরু করে এজলাসে এই যে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য করছিল, সেটি কি এদেশের ছাত্র জনতা আর চায়? ছাত্র জনতাকে রায় দিতে হবে। পুরো বাংলাদেশের এই যে সিস্টেমগুলো, যেই সিস্টেমগুলো 16 বছরে একটার পর একটা নষ্ট করা হয়েছে, বাধ্য করে প্রত্যেকটি মানুষকে হুকুমের দাস, তোষামদি, চামচামি, তেলবাজের দাস করা হয়েছে, সেটির দায় এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সারা জীবন নিতে হবে, নিতে হবে, নিতে হবে। এই যে পঞ্চগড়, এই পঞ্চগড় সীমান্তবর্তী একটা জেলা, এই পঞ্চগড়ের ভাইরা ভারতের সীমান্ত যাওয়ার আগেই গুলি খেয়ে বিএসএফ এর গুলিতে মরতে হয়। পঞ্চগড়ের মানুষ কি নিজের ভূমিতে থেকে গুলি খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে? এই প্রত্যেকটি গুলির বিচার ওই ফ্যাসিস্ট হাসিনা করতে পারেনি। আমরা পঞ্চগড়ের মানুষ স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই খুনি হাসিনা থেকে শুরু করে যারা এই বিচারগুলো করতে দেয়নি, যারা ভারতের সেবা দাস হিসেবে ছিল, যারা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বেঁধেছিল, তাদের বিচার করতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এই সীমান্তবর্তী জেলাটিকে আমরা কি মাদকের আখড়া হিসেবে দেখতে চাই?
তাহলে যারা সিন্ডিকেট করে তরুণ প্রজন্মকে টিস্যুর মতো ব্যবহার করে চারিদিকে অল্প কিছু টাকা দিয়ে তরুণ প্রজন্মকে ইউজ করে এই মাদকের ব্যবসা ছড়িয়ে দিচ্ছে, তাদেরকে কি নির্মূল করতে হবে কিনা? একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই, আপনি হয়তো জানেন না বাবা মা হিসেবে আপনার সন্তান মাদকাসক্ত, কিন্তু আপনি যদি মনে করেন যে আমার সন্তান তো মাদকাসক্ত নয়, অন্য কে কি হচ্ছে হোক, মনে রাখবেন এটি একটি ছোঁয়াচে রোগ এবং আপনার অজান্তে কখন আপনি আপনার সন্তানকে চিরকালের জন্য হারিয়ে ফেলবেন সেটি আপনি কখনো ভাবতেও পারবেন না। তাই পঞ্চগড়ের মানুষ, অভিভাবক, ছাত্র জনতা সকলকে এই মাদক চোরাচালান, মাদক ব্যবসা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে যতটুকু সম্ভব সোচ্চার হতে হবে। আপনারা অভিভাবকেরা, ভাইরা, বোনেরা যে যেখানে থাকবেন, এই স্কুলগুলো, কলেজগুলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পিছনে আশেপাশে যেভাবে মাদকের আখড়া হয়ে উঠছে, এগুলো আপনার তরুণ প্রজন্মকে আগামী কয়েক বছরের মধ্যে ধ্বংস করে ফেলবে। পঞ্চগড়ের মানুষকে যদি আপনারা আপনাদের এই সন্তানদেরকে আগামী প্রজন্ম হিসেবে, শ্রেষ্ঠ সন্তান হিসেবে দেখতে চান, তাহলে এই যারা মাদকের এই সাপ্লায়ার, মাদকের ব্যবসা করে, মাদকের সিন্ডিকেট চালায়, সকলকে সমূলে উৎপাদন করতে হবে। আমরা একটি জিনিস স্পষ্ট করে বলি, 16 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দলকে কি ঠিকমতো রাজনীতি করতে দিয়েছে? অন্য কোন রাজনৈতিক দলের সদস্যকে কি ঠিকমতো তার মত প্রকাশ করতে দিয়েছে? আমাদের অসংখ্য ভাই যারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত ছিল, তারা বলতো তাদেরকে থানায় চক্কর কাটতে হয়েছে, তাদেরকে কোর্টে হাজিরা দিতে হয়েছে, তাদেরকে পুলিশকে টাকা দিতে হয়েছে, তাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাহলে আজকে যদি ওই ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার পরে অন্য কোন একটি গোষ্ঠী, অন্য কতিপয় মানুষ এই একই কাজটি করে, আমরা কি তাকে সমর্থন দিব? আমরা স্পষ্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশের ছাত্র জনতা একটি কথা বলে দিতে চাই, যারা এই ফ্যাসিস্ট কায়েম করতে চাইবে, যারা আবার মামলা নিয়ে টাকার ব্যবসা শুরু করবে, তাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। এই পঞ্চগড়ে নাকি মিথ্যা মামলা দিয়ে 100 সিরিয়াল করা হয়, আর সিরিয়াল কাটার জন্য লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়। এই পঞ্চগড় কি মামলা দিয়ে টাকার ব্যবসা করার জায়গা? পঞ্চগড়ের মানুষকে এই বিষয়গুলোতে সবসময় সোচ্চার থাকতে হবে। মনে রাখবেন, আপনাদের এই পঞ্চগড় শুধু নয়, পুরো বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা অবশ্যই বেশি, কিন্তু ওই যে যারা কতিপয় কালপ্রিট, চাঁদাবাজ, সিন্ডিকেটকারী রয়েছে, তাদেরকে আমরা ভয় পাই। এখন সময় এসেছে ওই সিন্ডিকেটদের বিষ দাঁত উপড়ে ফেলার। 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা আপনার আমার মতো সাধারণ মানুষ রাস্তায় নামার কারণে যদি দেশ ছাড়তে বাধ্য হয়, তাহলে এরকম কিছু দুধভাত সিন্ডিকেটকে আমরা ফু মেরে উড়িয়ে দিতে পারবো। প্রতিষ্ঠানে কিছু কিছু শিক্ষক, কিছু কিছু ম্যানেজিং কমিটি বিভিন্ন পদে নিয়োগের জন্য এখন নাকি নিয়োগ বাণিজ্য শুরু করেছে। এক একটা পিয়ন আর ঝাড়ুদার পোস্টের জন্য নাকি 15-20 লাখ টাকা দেওয়া হয়। তারা জানে না, তারা যে টাকাগুলো নিচ্ছে, এই টাকাগুলোর প্রত্যেকটি অবৈধ টাকা, এই টাকাগুলোর প্রত্যেকটি হারাম টাকা। তাদেরকে বলে দিবেন, এই টাকাগুলো তাদের না যতটা উপকারে আসবে, তার চেয়ে অনেক অনেক বেশি তার পরিবার এবং তার প্রজন্মের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা ওই সকল কালপ্রিটদেরকে প্রশ্ন করতে চাই, এই অবৈধ টাকাগুলো আপনাদের পেটে গিয়ে হজম হয় কি করে? প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের সেরা সেরা শিক্ষকদের যারা এখানে আবেদন করে, তাদেরকে অবশ্যই নিয়োগ দিতে হবে।
একটি জিনিস মনে রাখবেন, আপনার এখানে কিছু টাকার বিনিময়ে যদি তুলনামূলক অযোগ্য একজন শিক্ষক চলে আসে, উনি যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানে 30 বছর থাকে, তাহলে 30 বছরে একাধিক জেনারেশন তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি একবার খেপে যাই, আমরা যদি ওই মাঠের দা কাস্তে নিয়ে রাস্তায় বের হয়ে পড়ি, আমাদের এই পেশি কিন্তু মাঠে কাজ করা পেশি, এই পেশি কিন্তু ভ্যান চালানো পেশি, এই পেশি কিন্তু ধান কাটা পেশি। আমরা যদি একবার রাস্তায় নামি, তাহলে এসব অপশাসন, দুঃশাসন, সিন্ডিকেট আর চাঁদাবাজের দ্বারা প্রেতাত্মা রয়েছে, তাদেরকে আমরা সমূলে উৎপাটন করব। পঞ্চগড়ের মানুষ, একটি জিনিস আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি, পঞ্চগড়কে নানাভাবে বঞ্চিত করা হয়েছে, নানা কথা বলে। আমরা আজকে থেকে 10 বছর আগে যখন ঢাকা গিয়েছি, তখনও 12 থেকে 14 ঘন্টায় গিয়েছি, এখনো 12 থেকে 14 ঘন্টায় যাই। আমরা ওই হাসিনা সহ সকলকে একটি জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই, এই যে পঞ্চগড়, ঢাকা থেকে সবচেয়ে বেশি দূরত্ব এই পঞ্চগড়ের। আপনার মন চাইলো আপনার কোন একজন মন্ত্রী চেঞ্জ হয়ে গেল, আর আপনি এই পঞ্চগড়ের ট্রেনের জায়গায় এক একটি নসিমনের বগি দিয়ে দিবেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, যদি আজকের পর থেকে এই পঞ্চগড় নিয়ে কোনো বৈষম্য হয়, তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, এই 4 দেশের যে সীমান্ত, এই 4 দেশের যে গলা, এই 4 দেশের যে নিঃশ্বাস, এই 4 দেশের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড তেতুলিয়া বাংলা বান্ধা আমরা চিরতরে বন্ধ করে দিব। একটা জিনিস মনে রাখবেন, সৃষ্টিকর্তা আমাদেরকে দেশের এক পাশ দিতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে গলা চেপে ধরার মতো একটি জায়গা দিয়েছে। পঞ্চগড়ের মানুষ মনে রাখবেন, আজকে নয়, আজকে থেকে আগামীর বাংলাদেশে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, আজকের পর থেকে কোন মানুষকে পোশাক দেখে বিচার করা যাবে না। আজকের পর থেকে কোন মানুষকে দাড়ি টুপি দেখে বিশ্বাস বাজাজ করা যাবে না। আজকের পর থেকে কোন মানুষকে দল দেখে জাজ না করে তার কাজ দেখতে হবে। কেউ যদি অন্যায়কারী হয়, চাঁদাবাজ হয়, সিন্ডিকেট লালনকারী হয়, কিংবা ক্ষমতার অপব্যবহারকারী হয়, সে যেই দলেরই হোক না কেন, হয়ে উঠতে বলুন, না হয় একজন যোগ্য, সৎ, মেধাবী, ন্যায়পরায়ণ রাজনীতিবিদ হয়ে উঠতে বলুন। দিন শেষে আপনার ভাগ্য নির্ধারণ হয় ওই সংসদের পলিসি থেকে, আর ওই পলিসি যারা মেক করে তারা সবাই এক একজন পলিসি মেকার, তারা সবাই এক একজন রাজনীতিবিদ। তাই আমি বিশ্বাস করি, হিমালয়ের এই কাঞ্চনজঙ্ঘার কোলে যে আমার পঞ্চগড় রয়েছে, যেই পঞ্চগড়ের মানুষ পুরো দেশের মধ্যে সেরা মানুষের একটি তকমা পেয়ে থাকে, সবচেয়ে ভালো মানুষ হিসেবে পরিগণিত হয়ে থাকে, সেই পঞ্চগড়ের মানুষ নিজেরা ঐক্যবদ্ধ থাকুক সকল অপশাসন, দুঃশাসন, ফ্যাসিবাদ থেকে শুরু করে চাঁদাবাজদের বিরুদ্ধে। যে আপনাদের কথা শুনবে, যাকে যোগ্য মনে হবে, যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, যাকে আপনি খুঁজলেই পাবেন, যে আপনার জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকবে, তাকেই আগামী সংসদে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন। একটা জিনিস মনে রাখবেন, দল আর মার্কা দেখার সময় শেষ, এখন সময় যোগ্যতা দেখার। পরিশেষে পঞ্চগড়ে আমার সামনে যারা রয়েছেন তাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে পঞ্চগড় সহ পুরো বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সেরা একটি জায়গা এবং দেশ হিসেবে দেখার প্রত্যাশা জানিয়ে এখানেই শেষ করছি। তবে শেষের পূর্বে ওই শাহবাগের মঞ্চে দেওয়া কয়েকটি স্লোগান দিয়ে শেষ করতে চাই। কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা।
আপোষটা সংগ্রাম 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 আপোষটা সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 দালালি না রাজপথ 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 দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় কোটা না মেধা 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 আপোষটা সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় প্রয়োজন হলে আবার রক্ত দিব সেই রক্তের বন্যায় সকল অন্যায় ভেসে যাবে আর তার শুরু হোক আমার এই জন্মভূমি পুণ্যভূমি পঞ্চগড় থেকে ধন্যবাদ সবাইকে।